নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। যেখানে অর্জুনের মরণ ছিল নিশ্চিত, সেখানে শত্রুর মাথা হলো দ্বিখণ্ডিত। দেখুন তার চরম লীলা। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে সেদিন ছিল উত্তেজনার ঠাসা। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন সূর্য অস্ত যাওয়ার আগেই তিনি জয়দ্রথকে বধ করবেন, না হলে নিজের প্রাণ ত্যাগ করবেন। কৌরবরা জয়দ্রথকে হাজার হাজার সৈন্যর মাঝে লুকিয়ে রেখেছেন, যেন তার কাছে অর্জুন পৌঁছাতে না পারে। দিন শেষ হয়ে আসছে, সূর্যের লাল হাওয়া দেখা যাচ্ছে। অর্জুন যখন সব আশা ছেড়ে দিচ্ছেন, ঠিক সেই সময় শ্রীকৃষ্ণের এক অদ্ভুত লীলা করলেন। তিনি তার সুদর্শন চক্র সূর্যের দিকে নিক্ষেপ করলেন। সেই বিশাল চক্র সূর্যকে পুরোপুরি আড়াল করে দিল। দেখতে দেখতে চারদিকে গভীর অন্ধকার নেমে এলো। মনে হলো রাত হয়ে গেছে। সূর্য ডুবে গেছে ভেবে জয়দ্রুত আর নিজেকে লুকিয়ে রাখতে পারল না। সে বীর তাপে অট্টহাসি হাসতে হাসতে অর্জুনকে বলল, সূর্য তো ডুবে গেল, এবার তুমি তোমার প্রতিজ্ঞা পূরণ করো। অর্জুন তখন ধনুক নামিয়ে চিতার দিকে এগোচ্ছেন। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ফিরিয়ে নিলেন। নিমেষের মধ্যেই অন্ধকার কেটে গিয়ে আবার সূর্যের আলো দেখা দিল। জয়দ্রথ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। কৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, সূর্য এখনো ডোবেনি। এই নাও তোমার গান্ডীব, আর ওই দেখো তোমার শত্রু। অর্জুন লক্ষ্য বেঁধে জয়দ্রথকে মস্তক থেকে তার মস্তককে তার দেহ ধর থেকে ছিন্ন করলেন। শ্রীকৃষ্ণের এই কৌশলী মায়াবীর জন্যে অর্জুনের প্রাণ রক্ষা পেয়েছিল। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে, তাহলে আমাকে একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলোর দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।